আচ্ছা, ডিজিটাল লার্নিং পয়েন্টে আজকে আমাদের ইউটিউবের উপর এটা মূলত আমাদের 6 নাম্বার টপিক এবং ইউটিউবের উপর আজকে আমাদের একদম ফার্স্ট ক্লাস। আর এই যে টপিকটা আমরা আলোচনা শুরু করতেছি আজকে ক্লাসে, সেই টপিকে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু একটা ইউটিউবের জন্য প্রয়োজন, ইউটিউব ভিডিও বা চ্যানেল বা ইউটিউবের মার্কেটিং যেটাই বলেন না কেন, সবকিছুই আমাদের এইটাতে থাকবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসি। প্রথমে আমরা ইউটিউব নিয়ে একটু আলোচনা করি। ইউটিউব হলো অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনারা সবাই জানেন এখানে যারা আসে বা আমরা যারা যাই, মূলত আমাদের মতো মার্কেটাররা যায় ভিডিও শেয়ার করার জন্য, আর যারা আসে তারা মূলত কোনো না কোনো ইনফরমেশন ভিডিও আকারে পাওয়ার জন্য বা দেখার জন্য আসে। আর ইউটিউব এখন পর্যন্ত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, তবে আপনাদের জন্য একটা সুখবর হয়তো খুব শীঘ্রই আপনারা পাবেন। ইউটিউব কিন্তু একটা স্টোর আনতে যাচ্ছে। যদি স্টোরটা চলে আসে তাহলে কিন্তু, যেহেতু ইউটিউব হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, তো সেহেতু যদি আমাদের স্টোরিং মানে স্টোর মানে তো আপনারা জানেন, যদিও স্টোর অনলাইন স্টোরের সুবিধাটা আছে, যদি এসে যায়, এটা আসার কিন্তু কথা, অলরেডি এটা ইউটিউব আলোচনা করে ফেলছে, এখন আসার অপেক্ষায় আছি। এসে গেলে আমাদের কিন্তু ওয়েবসাইট যেটা আমাদের দরকার, ওয়েবসাইটের কিন্তু প্রয়োজনীয়তাটা আমাদের মোটামুটি যাদের নাই তারা না করলেও চলবে, আর যাদের আছে তাদের তো প্লাস। কিন্তু যাদের নাই তারা ইউটিউবে একটা স্টোর, ভিডিও তো থাকবে, পাশাপাশি স্টোরে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে লেখালেখি গুলো করতে পারবেন, যেটা ইউটিউবে এখন শুধুমাত্র ডেসক্রিপশন অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে করা যায়, আদার্স কোনো ওয়ে নাই। কিন্তু তখন কিন্তু আপনি আপনার প্রোডাক্টের ছবি, দাম, ডেসক্রিপশন, ঠিক আছে, সুন্দর করে একটা স্টোরে, ফেসবুকে যেরকম আমাদের একটা স্টোর করা যায় বা শপ করা যায়, অনেকটা ওরকম ইউটিউবে আসবে। তবে ফেসবুকের চেয়ে ইউটিউবের জনপ্রিয়তা আপনারা জানেন অনেক অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা কিন্তু আমরা পাবো। যাই হোক, এটা হয়তো বা আরো আপনার 5-6 মাস লেগে যেতে পারে স্টোরটা আসতে, আর এর আগে আসলে তো আমার জন্য খুবই ভালো। আচ্ছা, যাই হোক, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব, আর আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ব্রুনোর সদর দফতরে অবস্থিত। পেপ্যালের 3জন কর্মচারী, চাদ হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম জাভেদ করিম এই ফেব্রুয়ারি, আচ্ছা 2005-এ, এটা ফেব্রুয়ারি মাসে 2005 সালে পরিষেবাটি চালু হয়েছিল। গুগল 2006 সালের নভেম্বরে এই সাইটটি 1.65 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছিল। যেহেতু গুগল কিনে নিয়েছিল, তার মানে আমরা বুঝতে পারতেছি গুগল নিশ্চয়ই বুঝে শুনে এই স্টেপটা নিছে। যাই হোক, এই হলো ইউটিউব সম্পর্কে একদম বেসিক কিছু তথ্য। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি পারেন, যদি পসিবল হয়, ক্যামেরাটা অন রাখবেন, না হলে আমি ক্লাসটা আসলে বুঝতে পারবো না। আমি হয়তো নেক্সট ক্লাস থেকে আমারটা অন রাখবো, আজকে একটু প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, প্রথমে আমরা ইউটিউব যেহেতু ক্লাস শুরু করব, তার আগে আমাদের ইউটিউবের নতুন যে আপডেট সেটা কিন্তু জানতে হবে। মনিটাইজেশন পাওয়ার ব্যাপারগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রবলেম। আর আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, আমি এখন শুধু মুখে খুব শর্টকাট আলোচনা করব। ধন্যবাদ ক্যামেরা অন করার জন্য। আমি এখন মুখে আলোচনা করব মনিটাইজেশনের ব্যাপারটা, কিন্তু আমার একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, ওই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওখানে সম্ভবত 20টা ক্যাটাগরির কথা বলা আছে। ওই 20টা ক্যাটাগরির চ্যানেলের যদি আমরা না জেনেই কাজ করা শুরু করি, যদি একটা চ্যানেল ওর মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আপনারা মনিটাইজ করতে পারবেন না, অর্থাৎ আর্নিং, ইউটিউবে যে আর্নিংটা সেটা কিন্তু আমরা করতে পারবো না, যেটা আমাদের কিন্তু স্বপ্ন। আর ইউটিউবে আর্নিং এর ওয়েটা একবার যদি চালু হয়, এই আর্নিং এর যেই আর্নিংটা আসলে, যে প্রফিটটা আমরা পাবো, সেটা কিন্তু ডে বাই ডে বাড়বে, কমবে না, ঠিক আছে। অর্থাৎ একটা ভিডিও না, আসলে একটা চ্যানেল খুলে সেখানে যদি আমরা মোটামুটি অন্তত দিনে একটা, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু আমাদের স্ট্রাগলিংটা বেশি হবে। এবং যখন আমাদের অনেকগুলো ভিডিও হয়ে যাবে বা আমাদের চ্যানেলে যখন অনেকগুলো সাবস্ক্রাইবার চলে আসবে, তখন কিন্তু আমরা সপ্তাহে 2টা করে দিলেও কোনো প্রবলেম নাই। যাই হোক, এগুলো আমরা আলোচনা করব সামনে, যে কিভাবে কিভাবে আমরা চ্যানেলে ভিডিও দিলে এটা আমাদের চ্যানেলের জন্য বেটার। এখন আমরা প্রথমে আলোচনা করব যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা একদম লেটেস্ট, মানে লাস্ট, এটা কিছু সম্ভবত 2 মাস এখনো হয়নি, লাস্ট 2 মাস আগেরই এটা পলিসি, সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে এখানে কয়টা আমরা দেখে নিচ্ছি, 20টা। আমি জাস্ট এখন নামগুলো বলবো, আর আমি ক্লাস নোটসে একটা ভিডিও অ্যাটাচ করে দিব, সেই ভিডিওটা দেখে নেবেন। আর অলরেডি আমি কিন্তু গত ক্লাসে ক্লাস করিনি, কিন্তু সেদিন আমি আপনাদের সাথে এসে কিছু আলোচনা করেছিলাম, পাশাপাশি 2টা ভিডিও কিন্তু নোটে দেওয়া আছে, সেগুলো অবশ্যই শেষ করে ফেলবেন। এবং ওই ভিডিওগুলো শেষ করার পর আমরা ইউটিউব টপিক শেষ করে আপনারা বায়ার রিকোয়েস্ট রিপ্লাইতে নেমে পড়তে পারেন, যারা ভাইয়া মনে করবেন কনফিডেন্ট আসলে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? দ্বিতীয় ভিডিওটা আসছে না। দ্বিতীয় ভিডিওটা চলছে না? জি। আচ্ছা, আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমরা 1 নম্বর পয়েন্টটা জাস্ট ডান্স চ্যানেল, আমি শুধুমাত্র নামগুলো বলতেছি, কারণ এটার ডিটেলসটা আমি ভিডিও যেটা দিব ওটাতে দেখলেই পেয়ে যাবেন। ডান্স চ্যানেল হবে না,
যেগুলো আগে কিন্তু হতো, এটা রিসেন্ট। এরপর হচ্ছে ডিজে চ্যানেল বা রিমিক্স মিউজিক চ্যানেল, আমি জাস্ট নামগুলো বলে যাচ্ছি। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল, অর্থাৎ হোয়াটসঅ্যাপের কিছু মেসেজের ছবি নিয়ে ওই স্ক্রিনশট গুলোকে নিয়ে স্লাইড শো করে করে ভিডিও বানিয়ে দিত, ওগুলো একসময় চলতো, এখন ওগুলো হবে না। তারপর হচ্ছে যে গেমিং চ্যানেল উইথ নো ভয়েস, অর্থাৎ গেমিং চ্যানেল অনেক দেখবেন যে কোনো ভয়েস নাই, সাউন্ড নাই, কিছু নাই, জাস্ট গেম খেলেই যাচ্ছে, ওইটা ভিডিও রেকর্ড করে ওইটা দিয়ে দিচ্ছে, ওগুলো আর হবে না। ভিডিওটা দেখবেন, আমি যেটা দেবো ওটা দেখলে আমি যে কথাগুলো এখন শর্টকাট বলতেছি ওখানে একদম ডিটেইলস আছে। তারপর সোশ্যাল মিডিয়া ভিডিও রি আপলোড চ্যানেল, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যেমন অনেক সেলিব্রিটি আছে, ওরা ওদের পার্সোনালাইজড অনেক ভিডিও আপলোড করে যেগুলো ইউটিউবে টোটালি নাই, ওই ধরনের ভিডিওগুলো দিয়ে আগে অনেকে অনেক কিছু করে ফেলছে, কিন্তু এখন আর পসিবল না। আচ্ছা, এটা গেল। তারপর 6 নম্বরে আসি আমরা, ইমেজ ডিসপ্লে ইমেজ স্লাইড শো চ্যানেল, অর্থাৎ ইমেজ রিলেটেড যে চ্যানেলগুলো আগে যারা অ্যাপ্রুভ হয়ে গেছে মনিটাইজেশনের জন্য তাদের কোনো সমস্যা নাই, কিন্তু এখন থেকে আর কেউ, ধরেন তার 1000 সাবস্ক্রাইবার হয়নি, তার 4000 ঘন্টা ওয়াচ আওয়ার ফিল আপ হয়নি, কিন্তু সে তার চ্যানেলটা হয়তো 1 বছর 2 বছর আগের, আচ্ছা 2 বছর আগের হলে হবে না, আপনারা সবাই জানেন আপনার টোটাল 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ আওয়ার ফুলফিল হতে হবে। যদি 1 বছরের মধ্যে না হয়, যদি 366 দিনে চলে যায়, তাহলে ওই প্রথম দিনে যে ওয়াচ আওয়ার বা সাবস্ক্রাইবার গুলো আপনার আসছিল সেগুলো কিন্তু কাউন্ট হবে না। অর্থাৎ 1 বছরের আগেই আপনাকে এটা করতে হবে। 1 বছর ওভার হলে সেই একদিন যে 2 দিন যেটা ওভার হয়েছে সেটা বাদ যাবে, ওয়াচ আওয়ারও বাদ যাবে, সাবস্ক্রাইবারও বাদ যাবে। আচ্ছা যাই হোক, তো ইমেজ ডিসপ্লে এগুলো আমি এখন বলবো না, আমি জাস্ট নামগুলো আপনারা মনে রাখেন, আর ভিডিওটা দেখলে সব বুঝে যাবেন। আমি যদি এগুলো আলোচনা করতে চাই, আমার যে ভিডিওটা আছে ওটা মেবি আধা ঘন্টা প্লাস, তো আধা ঘন্টা আমার এখানে নষ্ট হবে, যেহেতু এটা আমার ভিডিও করা আছে আমি আর কথা বলতেছি না। এরপর আসেন ক্রিয়েটিভ কমন, আমরা জানি যে কিছু ভিডিও কিন্তু ক্রিয়েটিভ কমনের আন্ডারে ইউটিউবে আছে, তারপর এমন কিছু স্টক ভিডিও ফুটেজ সাইট আছে ওখানেও আছে, তবে এটা মূলত বেসিক্যালি ইউটিউবের ভিতরে ক্রিয়েটিভ কমনের কথা আমি একটু পরে দেখিয়ে দিব যে ক্রিয়েটিভ কমনটা কি। এটা ইউটিউবে থাকা অবস্থায় আপনারা পেয়ে যাবেন, আমরা এটা যদি আমি মিস করে যাই আমাকে একটু বলবেন যে ভাইয়া ক্রিয়েটিভ কমন ভিডিওটা ইউটিউবে আমরা কিভাবে পাবো। খুবই সিম্পল, ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভ কমন দেখিয়ে দিলে সমস্ত ক্রিয়েটিভ কমনের ভিডিও আসবে। আগে যেটা হতো, ওই ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো সরাসরি রিআপলোড করে দিত, মানে আমি ডাউনলোড করে আবার আমার কম্পিউটারে আমার চ্যানেলে গিয়ে ওগুলোকে আপলোড করে দিতাম। আগে তেমন একটা প্রবলেম না হলেও এখন কিন্তু অনেক প্রবলেম, এখন টোটালি ওই ধরনের চ্যানেলকে অ্যাপ্রুভ করবে না মনিটাইজেশনের জন্য। তারপরে আসি 8 নাম্বার, কম্পাইলেশন। কম্পাইলেশন মানে কি, মনে করেন অনেকগুলো ভিডিও ফুটেজ, অনেকগুলোর মানে আপনার যে ফেভারিট সিন গুলো আছে সেটা 10 সেকেন্ড হোক 1 মিনিট হোক, মানে যেখান থেকে ভালো লাগছে, এই ধরনের অনেক কম্পাইলেশন চ্যানেল আছে, বা ভিডিও গেমও আছে যারা 1 মিনিট 2 মিনিট বা 10 সেকেন্ড 20 সেকেন্ডে বিভিন্ন ফুটেজ কালেকশন করলো বা নিজে খেললো, এবং এক একটা এক এক ধরনের। হ্যাঁ, মানে কম্পাইলেশন মানে যুক্ত করা, সেটা একই ভিডিও একই ক্যাটাগরির ভিডিও হোক বা অনেক ক্যাটাগরির ভিডিও হোক, সেগুলোকে একের সাথে এক যুক্ত করে সেটাকে একটু 10 মিনিট, আপনারা সবসময় মাথায় রাখবেন ইউটিউবে যেটা আমাদের, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার আমাদের সবসময় টার্গেট থাকবে বেটার রেসপন্স রেজাল্টস, কাজেই আমরা যে কোনো ভিডিও চেষ্টা করব সবসময় 10 মিনিটের চেয়ে 1 সেকেন্ড যেন বেশি হয় ভিডিওর লেন্থ। 1 সেকেন্ড কম হলে কিন্তু প্রবলেম, তাহলে আপনি ইউটিউবে যে সিস্টেম এখন পর্যন্ত বলবৎ আছে, আপনার 10 মিনিটের ভিডিওতে 3টা অ্যাড নেওয়া যায়, কিন্তু 10 মিনিটে যদি 1 সেকেন্ড কম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটা অ্যাড পাবেন, বা সর্বোচ্চ 2টা, একটাই হয় 2টা আমার চোখে পড়েনি যদি 10 মিনিটের চেয়ে 1 সেকেন্ডও কম হয়। আর অ্যাড যত বেশি আপনার ভিডিওতে শো হবে ততই আপনার আর্নিং হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানতে পারবেন, আমাদের এই ক্লাসেই আমরা দেখাবো এগুলো, এই ইউটিউব চ্যানেল যেটা আজকে খুললেন সেটা হয়তো আজকে আপনাকে আর্নিং এনে দিবে না, 3 মাস 6 মাস 1 বছরে হয়তো আর্নিং এনে দিবে না, কিন্তু এই 3 মাস 6 মাস 1 বছর কাজ করে আপনি যদি ফেলে রেখে দেন, আমরা যে প্রপার সিস্টেম গুলো দেখাবো সেই সিস্টেম গুলো অ্যাপ্লাই করার পরে যদি ফেলে রেখে দেন, ইনশাল্লাহ আমরা বলতে পারি, একদম যদি কাজ না করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে, কিন্তু আপনারা যদি পাশাপাশি কাজ করতে থাকেন সেক্ষেত্রে আমরা মনে করি যে 1 বছরের মধ্যেই আসলে হয়ে যায় আর্নিং, কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে, এটা একদম এক্সট্রা আর্নিং। এবং এই ইউটিউবের আর্নিংটা প্রথম পর্যায়ে খুবই কম থাকবে, কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে ততই বাড়বে। আর এমন নয় যে আপনি ভিডিও এককালীন বানিয়ে 4-5টা বা 15-20টা বানিয়ে ছেড়ে দিলেন এরপর আর টোটাল দিবেন না, এরকম হলে আবার হবে না, আপনাকে কষ্ট করে যেতে হবে। তবে প্রাথমিক পর্যায়ে যে কষ্ট সেই কষ্ট একেবারেই আর না, তখন সপ্তাহে আপনি যদি একটাও দেন কোনো প্রবলেম নাই, কিন্তু এখন অন্তত দিনে একটা যদি দিতে পারেন খুবই বেটার। আর যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে খুব বেসিক কিছু কথা থাকবে যেগুলো খুব ইনফরমেটিভ হবে। ভিডিও দেওয়ার ব্যাপারে আপনি কোন দেশকে টার্গেট করে ভিডিওগুলো ছাড়তেছেন সেটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। যেমন সাপোজ আমার টার্গেট হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশে কোন সময়ে মানুষরা ইউটিউবে একটু বেশি সার্চ করে, এগুলো আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্সটা দেখাতে চেষ্টা করব, বা আপনারা আপনাদের চ্যানেলে যখন অনেকগুলো ভিডিও দিবেন, এটা স্ট্যাটিস্টিক্সটা খুব দ্রুত আসে না,
আমার মনে হয় এটা একটা কিছু ডাটা জমা হলে ইউটিউবে তখন শো করে, অর্থাৎ কে কোন ডিভাইস থেকে কোন দিন কোন সময়, ছেলে নাকি মেয়ে, তাদের বয়স কত, তারা আরো কি কি পছন্দ করে, ঠিক আছে, এই ধরনের কিছু ডাটা কিন্তু ইউটিউবে সেভ হয়, যেটা আমরা আমাদের চ্যানেলের ভিতর থেকে দেখতে পারি। তো ওইগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় ভিডিও আপলোডের ব্যাপারে। কারণ আমি এখন সকাল, সাপোজ আমি ভিডিও তৈরি করলাম সারা রাত জুড়ে, হয়তো করতে করতে আমার রাত 2টা বেজে গেল, আমি রাত 2টা বাজে আপলোড করে দিলাম, এটা একদম ভুল সিলেকশন। এই ধরনের ভুলগুলো আমাদের মতো প্রফেশনাল মার্কেটাররা একদম করবো না। আপনার যদি এমন হয় যে ভিডিও তৈরি করতে করতে রাতে 10টাও বেজে গেছে, আপনি কখনো ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একদম নির্দিষ্ট সময় না, আসলে এক এক ক্যাটাগরির জন্য এক এক সময়। যেমন নিউজ চ্যানেলের ক্ষেত্রে এটা আমাকে সকাল সকাল দিতে হবে, ঠিক আছে। এখন আমারটা নিউজ চ্যানেল, আমারটা হচ্ছে অন্য কোনো ক্যাটাগরি, সেটা ডান্স, মিউজিক, গেমিং, যে কোনো একটা হতে পারে, বা আরো অনেক ক্যাটাগরি আছে। ওই ধরনের আমি একটা সকাল 7টায় দিয়ে দিলাম, আমার কিন্তু ভিউ আসবে না। আর ইউটিউবের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম অনুযায়ী আমি যদি ভিডিওতে পাবলিশ করার 5 থেকে 6 ঘন্টা, এটা আমাদের একটা রিসার্চের ফলাফল, 5 থেকে 6 ঘন্টার মধ্যে যদি আমার ভিডিওর মধ্যে সেই পরিমাণের ভিউজ না আসে, আমি কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব, এগুলো আপনারা কাজে লাগাতে পারবেন, এগুলো পরে আসতেছি। আচ্ছা, কথা প্রসঙ্গে যেহেতু আসছি আমি বলে রাখি, কারণ আমরা ভুলে যাব। যে টেকনিকটা সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আমরা দিলাম, সেটা দেওয়ার পর 5 থেকে 6 ঘন্টা আমার হাতে কিন্তু সময়, কাজেই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি কোন ক্যাটাগরির ভিডিও দিচ্ছি। যেমন যদি আপনার কোনো কিছু এমন হয় যে, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি, এখন আমার ভিডিওটা যদি আমি সকাল 7টায় দিই, বা 6টায় দিই, বা 8টায় দিই, বা 10টায় দিই, বা 11টায় দিই, বা দুপুর 12টা, 1টা, 2টার দিকে দিই, কোনো কাজ হবে না। আমাকে দিতে হবে কমপক্ষে বিকালের পরে, ঠিক আছে, 5টা, 6টা, 7টা, এই টাইমে যদি দিই, আমি দেওয়ার পর পরই কিছু ভিডিও ভিউ অর্গানিক, যেটা ইউটিউবের মাধ্যমে হয়, সেটা পেয়ে যাব। আর পাশাপাশি টেকনিক যেটা, সেটা হচ্ছে যে, তাহলে প্রথম টেকনিক হচ্ছে আমার টাইমিং, প্রপার টাইমিং, এবং এই টাইমিংটা আমি রিসার্চ করব। এখন আমি যেহেতু নিউ চ্যানেল করব, আমার যেহেতু কোনো ডাটা নাই, আমি তো জানি না কোন সময় কি ভিউজ হবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমাকে কমপক্ষে পরীক্ষামূলক এভাবে প্রত্যেকদিন একটা 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 করে ভিডিও দিয়ে আমাকে এভাবে 1 মাস বা 15-20 দিন পরে, যখন ইউটিউবের কাছে ইনাফ ডাটা হবে, তখন আপনি এগুলো দেখতে পাবেন। ডাটা না হলে 1 মাস 2 মাসে আমি কোনো ডাটা পাবো না, ঠিক আছে। ডাটাটা এটা আপনার ভিডিওর কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে, এসইওর উপরে ডিপেন্ড করবে। আমরা কিন্তু আপনাদেরকে ইউটিউবে খুব দারুণ এসইও শিখাবো, যে এসইওটার উপরে আর কোনো ইউটিউবের এসইওই নাই, এটাই হচ্ছে সর্ব বেস্ট এবং ফ্রি ফ্রি মেথডে। আর সেই ফ্রি মেথডটাকে যদি আপনারা পেইড করেন, তাহলে তো কথাই নাই, সেটা আরো ডেঞ্জারাস লেভেলে কাজ হবে, কিন্তু আমরা ফ্রিতেই কাজ করি এবং অনেক ভালো কাজ হয়, ঠিক আছে। আপনাদের পেইডে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে। আচ্ছা, যাই হোক, আমি আরো কিছু টেকনিক শিখাবো যে কিভাবে আপনারা পেইড না গিয়ে ফ্রিতেই করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য ইউটিউবের চ্যানেল লাগবে অনেক অনেক বেশি, এবং শুধু চ্যানেল হলে হবে না, সেই প্রত্যেকটা চ্যানেলে ভিডিও থাকতে হবে, এবং প্রত্যেকটা চ্যানেলের ভিডিওগুলো ভিউজ থাকতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা ভিউজ থাকতে হবে। এটা আপনি নিজেও করতে পারেন, আমি এই ধরনের কিছু বেসিক টেকনিক আপনাদেরকে শিখাবো। যদি কিছু মিসিং হয়ে যায় আমার কথার মধ্যে, যেগুলো আমি বলতেছি, অনেক কিছু তো আসলে, তো আপনারা একটু নোট করে রাখবেন যদি কোনো কিছু আমি না বলি, যেমন এখনো অনেকগুলো পয়েন্ট বলছি, এর মধ্যে একটা দুইটা ভুলে যেতেই পারি। আচ্ছা, যাই হোক, আমি জানি আরেকটা কি বলছিলাম, কিছু টেকনিক। টেকনিকটা হচ্ছে কি, যেমন আপনি যদি আপনি নিজে করেন, করতে পারবেন, সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনি যেই ডিভাইস থেকে আপলোড করছেন, যদি মোবাইল হয়, সেই মোবাইল থেকে কিন্তু আপনি আপনার নিজের ভিডিও দেখতে যাবেন না। যদি দেখতে যান, এটা ইউটিউবের কাছে নেগেটিভ ভাবে মানে মার্কিং হয়ে যাবে, যে সেই চ্যানেলের ওনার, সে নিজের চ্যানেল থেকে নিজের ভিডিও নিজেই দেখছে, সেম ডিভাইস থেকে। এটা কিন্তু ইউটিউব খুব সহজে ট্র্যাক করে। কাজেই আপনি যে ডিভাইস থেকে, হ্যাঁ এমন হতে পারে আপনি একবার দেখছেন, ওটা কোনো ম্যাটার না, কিন্তু বারবার আপনি যদি আপনি একই ডিভাইস থেকে, যেটা থেকে আপলোড করছেন, দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের ভিডিওর অর্গানিক ভিউজটা নিজেই শেষ করে দিচ্ছেন। কাজেই একবার দেখলে কোনো প্রবলেম নাই, কিন্তু সেটা বারবার করা যাবে না। একবার তো আমি দেখতেই পারি যে হয়তো কোনো ভুল আছে কিনা, বা হয়তো আমার একটু আগ্রহ আছে যে আমি একটা ভিডিও দিলাম ইউটিউবে, সেটা দেখতে কেমন লাগে একটু দেখি, সেজন্য একবার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি বারবার একবারের বেশি করবেন না, এক কথায় শেষ। এবার আসেন টেকনিকে আসি। আপনার ওই ডিভাইসটা বাদ দিয়ে আপনার কাছে যদি আরো একাধিক মোবাইল থাকে বা একাধিক ল্যাপটপ থাকে, যেটাই হোক না কেন, একই রাউটার হোক বা একই আইপি হোক, কোনো প্রবলেম নাই, জাস্ট ডিভাইসটা যেন আলাদা হয়। ডিভাইসটাই যদি আলাদা হয়, সেটা দিয়েই হবে। আবার আপনারা চাইলে প্রিমিয়াম ভিপিএন ইউজ করতে পারেন, তবে প্রিমিয়াম ভিপিএন ইউটিউব আসলে ট্র্যাক করে ফেলে, ভিপিএন ইউজ না করলেও চলবে। আইপি একই হলেও কোনো প্রবলেম নাই। আপনারা এটা জানেন যে একই আইপিতে একটা বিল্ডিং এ সাধারণত একটা ওয়াইফাই লাইন দিয়ে পুরো বিল্ডিং ও ইউজ করে। এটা শুধু আমাদের দেশে না, এটা অনেক জায়গাতেই আছে, কাজে ওইটা নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। আপনারা একই আইপি, অর্থাৎ আপনাদের যে একটা ওয়াইফাই লাইন আছে, সেটা দিয়ে হবে। আপনার মাল্টিপল ডিভাইস লাগবে। এবং আমার যে টেকনিকটা, আমি পুরোটা শেষ করে দিচ্ছি শর্টকাট। 5 থেকে 6 ঘন্টার মধ্যে, আমি ধরে নিচ্ছি আপনার 3টা ডিভাইস আছে, ওই 3টা ডিভাইস থেকে আপনি যেটা করবেন, মূল ডিভাইস যেটা থেকে আপলোড করছেন ওটা কিন্তু বাদ, আমি আবার রিপিট করলাম,
ওইটা বাদ দিয়ে আরো 3টা ডিভাইস আপনার আছে, ওই 3টা ডিভাইস থেকে আপনি আপনার চ্যানেলটাকে খুঁজে বের করবেন। আরেকটা জিনিস আমি বলি এখানে, যেহেতু মনে পড়ছে, কখনো কোনো ভিডিও লিংক কাউকে দিবেন না। যেমন আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করছেন, ওই ভিডিও লিংকটা, ইউটিউবের ভিডিও লিংকটা আপনি ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায়, এটা আমাদের করতে হয়, কিন্তু এটা করাটা খুব একটা সেফ বা খুব একটা ভালো না। এতে করে কিন্তু আমাদের লাভ হয় ঠিকই, কিন্তু ক্ষতিও হয়। ক্ষতি হয় কি, ইউটিউব এটা পছন্দ করে না। ইউটিউব চায় আপনার চ্যানেলে ভিজিটর আসবে, তার প্রয়োজন অনুযায়ী ভিডিও সে নিজে খুঁজে বের করবে। ঠিক আছে, যাই হোক, এটা তো আসলে সবসময় সবকিছু মেনে চলা যায় না, তারপরে আমাদের যেহেতু নলেজে থাকা উচিত বলা, আপনারা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। সরাসরি লিংক না দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম বা চ্যানেলের লিংক দিয়ে দেন, যে আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে, তোমরা এসে দেখো। এবং একইভাবে আপনি যখন আপনার 3টা ডিভাইস থেকে আপনি ওই ভিডিওটা দেখবেন, সরাসরি আপনি চ্যানেলের লিংকে গিয়ে চ্যানেলটাকে খুঁজে বের করবেন, চ্যানেলে খুঁজে গিয়ে আবার ওই ভিডিওটা খুঁজে গিয়ে দেখবেন। ঠিক আছে, এগুলো ইউটিউব প্রত্যেকটা অ্যাকশন আপনাদের রেকর্ড হচ্ছে, রেকর্ড। কাজেই লিংক দিয়ে সরাসরি আপনি আপনার 3টা ডিভাইস থেকে যদি করেন, আপনি অনেক কিছু হারাবেন ইউটিউবের কাছ থেকে। কিন্তু আপনি যদি আপনার 3টা ডিভাইস থেকে এসে চ্যানেলটা খুঁজলেন, চ্যানেলে ঢুকলেন, ঢুকে ওই ভিডিওটাও খুঁজলেন, মানে আপনি সার্চ করতেছেন, ইউটিউব কিন্তু আপনাকে দেখতেছে, আপনাকে আপনার অ্যাকশনগুলো কি করতেছেন না করতেছেন ইউটিউব গুলো বুঝতেছে। এবং ইউটিউবের অ্যালগোরিদমে যেটা অ্যানালাইসিস রিসার্চ, আপনারা যদি এইভাবে করতে পারেন অনেক ভালো রেজাল্টস পাবেন। এবং ওই ধরনের ভিডিওগুলোতে আপনাদের আরো যে কাজটা, 3টা ডিভাইস থেকে আপনারা কি করবেন, সাপোজ আপনার ভিডিওটা 10 মিনিট, ঠিক আছে, সাপোজ আপনার ভিডিওটা 10 মিনিট, তো ওই 10 মিনিটের ভিডিওটা আপনি পুরোটাই দেখবেন। ঠিক আছে, একটুও টেনে দেখবেন না, একটু স্কিপ করবেন না, কিচ্ছু না, পুরোটাই দেখবেন। ইউটিউব কিন্তু এইটা বুঝতে পারতেছে না যে একই পার্সন, আপনি নিজেই এই কাজটা করতেছেন, আইপি একই হোক কোনো প্রবলেম নাই, কিন্তু ইউটিউব বুঝতে পারবে না। এবং এইভাবে আপনি আপনার সেম একটা ডিভাইস যেটা থেকে আপনি ভিডিও আপলোড করছেন, আমি আবারও রিপিট করতেছি, সেটা দিয়ে এই কাজ একদম ভুলে করবেন না। নতুন নতুন ডিভাইস থেকে আপনারা সর্বোচ্চ সেম ভিডিওটাকে 3বার দেখবেন, এবং পুরোটাই দেখবেন, এবং এক বসাতেই দেখতে চেষ্টা করবেন। ইভেন এটাও করতে পারেন যে আপনার 3টা ডিভাইসে এট এ টাইম চালিয়ে রেখে ছেড়ে রেখে দিচ্ছেন, দেখার দরকার নেই, জাস্ট চালিয়ে রেখে দিচ্ছেন, শেষ হয়ে গেছে, আবার ওটাকে আবার আবার রিপ্লাই দিয়ে দিচ্ছেন, বা আবার আপনার চ্যানেলে এসে আবার খুঁজে বের করে আবার চালিয়ে দিচ্ছেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, একটানা দেখলে ভালো, বা যদি মনে করেন যে না একটানা পসিবল না, সেক্ষেত্রে আপনারা একটু গ্যাপ দিয়ে, মোট কথা 5-6 ঘন্টার মধ্যে আপনি যদি আপনার 3টা ডিভাইস থেকে এভাবে বারবার ভিডিওগুলোকে দেখেন, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউবের কাছে সিগন্যাল যাবে যে এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে এটা রিটেনশনটা খুব ভালো। রিটেনশন মানে কি, একটা ভিডিও 5 মিনিটের, সেই ভিডিওটার 5 মিনিটের মধ্যে 5 মিনিটে দেখা হয়েছে, এই ক্ষেত্রে ইউটিউব ধরে নেবে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ, এবং এখানে যা আছে, যে তথ্যগুলো আছে সেগুলো খুব ভালো, যার কারণে পুরো ভিডিওটাই দেখা হচ্ছে। এবং এ পর্যন্ত যতজন দেখছে, আপনি একটা ভিডিও 3বার দেখছেন, ইউটিউবের কাছে কিন্তু এটা 3বার কাউন্ট হচ্ছে, একবার না। পার্সন একটা, কিন্তু 3বার কাউন্ট হয়েছে। কিন্তু ইউটিউব এটাকে ভালোভাবে দেখবে, খারাপ ভাবে না, কারণ ইউটিউব মনে করবে যে এই ভিডিওর মধ্যে এত বেশি ইনফরমেশন আছে যে এই ভিডিওটাকে একবার, দুইবার, তিনবার, তিনবারে বেশি করবেন না, 3বার পর্যন্ত দেখে ফেলছে। ঠিক আছে, তো এই ধরনের সিগন্যাল গুলো আমাদেরকে ইউটিউবে দিতে হবে, এটা আপনার একার পক্ষে আসলে পসিবল না। আপনার 3টা ডিভাইস আছে, কিন্তু সবার তো 3টা নাই। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, আমরা একটা কমিউনিটি করব, ওই কমিউনিটিতে আমাদের সবার কাজই হবে এটা, যে একজন একটা ভিডিও আপলোড করার আগে আমাদেরকে বলে দিবে যে আমি অমুক টাইমে করব, এবং আমাদের কমিউনিটির কাজ হবে ওই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আমাদের যা ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস থেকে গিয়ে আমরা ভিডিওগুলোকে জাস্ট প্লে করে রেখে আমরা আমাদের কাজ করব, কোনো প্রবলেম নাই। এবং এইভাবে যদি আমরা একটা ভিডিওতে 5-6 ঘন্টা আপলোড করার 5-6 ঘন্টার মধ্যে প্রচুর 100% রিটেনশন, আমরা কিন্তু 10 মিনিটের ভিডিও যদি 9 মিনিট দেখে ছেড়ে দিই, 8 মিনিট দেখে ছেড়ে দিই, 7 মিনিট দেখে ছেড়ে দিই, মানে যত কম দেখে ছেড়ে দিব, তত ভিডিওটা নেগেটিভ মার্কিং হবে ইউটিউবের কাছে, মনে করবে যে ওই ভিডিওতে তেমন কিছু নাই, যার কারণে এই ভিডিওটা ভিউয়ার্সরা দেখতেছে না, হয়তো আসলো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দেখে চলে গেল। এই কাজটা করবেন না, অন্তত আমাদের যে কমিউনিটিটা হবে বা আপনারা যেটা করবেন, বা আপনার 3টা ডিভাইস থেকে আপনি যেটা করবেন, ফুল ভিডিও কমপ্লিট করবেন। তাহলে ইউটিউবের কাছে যদি সিগন্যাল যায়, এই সিগন্যালটা আপনার ভিডিওকে ভাইরাল পর্যন্ত করে দিতে পারে, কারণ এটা তখন ইউটিউব অটোমেটিক কি করবে, নিজ দায়িত্বেই মানুষের সাজেস্টেড লিস্টে পাঠিয়ে দিবে। আমাদের অনেক সময় আমরা একটা ভিডিও সার্চ করতে গিয়ে দেখবেন অনেক আনুষঙ্গিক বা কাছাকাছি অনেক ভিডিও আমাদের
সার্চ রেজাল্টের পাশে কিন্তু শো করে, ওই লিস্টে আপনার ভিডিওটাকে ইউটিউব নিজে থেকেই রিকমেন্ডেশনে পাঠিয়ে দিবে। এটাই যদি করতে পারি আমরা, এটাই আমাদের জন্য অনেক কিছু এনে দিতে পারে। এবং আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে আপনি এই যে আমরা টেকনিকগুলো বললাম তেমন কিন্তু কাজে আসলে আসবে না, আপনি যতই যাই করেন না কেন। কারণ মানুষ দেখে, মানুষ চায়, এমন জিনিস যদি আপনি দিতে না পারেন তাহলে তো ভাইরাল হবে না। কিন্তু ভাইরাল করার প্রসেসের কাছাকাছি আমরা কিন্তু চলে গেছি। আচ্ছা যাই হোক, এখানে টপিক ইম্পর্টেন্ট এবং আপনি যে কথাগুলো বলতেছেন ভিডিওর কোয়ালিটি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উল্টাপাল্টা কোনো ইনফরমেশন, রং কোনো ইনফরমেশন, এই ধরনের কোনো কিছু দিয়ে যদি করেন, এগুলো কোনো কাজে আসবে না, ভিডিও কখনো ভাইরাল হবে না। আচ্ছা যাই হোক, তাহলে কম্পাইলেশন ভিডিও যেটা, আমরা আগে ওটা শেষ করি। 20টা যে ক্যাটাগরি, কম্পাইলেশন মানে একদম সিম্পল, খন্ড খন্ড ভিডিওগুলোকে একসাথে করা, এটাই হচ্ছে কম্পাইলেশন। এগুলো অনেক চ্যানেল আপনারা যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা এরপর আসি 9 নাম্বার, স্পোর্টস ভিডিও চ্যানেল, এটা এখন আর হবে না। তারপর হচ্ছে 10 নাম্বার, রিপিটেটিভ কন্টেন্ট অর সিমিলার, এগুলো আগে ছিল না। মানে আমার চ্যানেল সাপোজ একটা, ওই একটা চ্যানেলে একটা ভিডিও আছে, আমি সেম ভিডিওটাকে আবার আপলোড করলাম, আমার নিজের চ্যানেলে করলাম, বা আমার নিজের আরেকটা চ্যানেল আছে সেটাতে করলাম। কিন্তু আরেকটা চ্যানেলের ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু এটা একদম নতুন আপডেট। সেই ক্ষেত্রে আপনার সেম চ্যানেলে হলে প্রবলেমটা, অর্থাৎ ইউটিউব এখন নিজের সেম চ্যানেলে সেম ভিডিও যদি একের অধিকবার পাওয়া যায় তাহলে কিন্তু প্রবলেম, যেটা আগে ছিল না। ঠিক আছে, কাজেই মাথায় রাখবেন যে একটা ভিডিও আপনার সেম চ্যানেলে একের অধিকবার যেন একবারেই না আসে। কিন্তু আপনার সাপোজ আরো একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে দিলে ওইটা আসলে ইউটিউব ক্লিয়ার করেনি। ঠিক আছে, এখন আমার মনে হয় না, আমার নিজেরও কিন্তু একই ভিডিও দুইটা চ্যানেলে আছে, আমার মনে হয় না প্রবলেম হবে। তারপর আমি এটা শিওর না, এটা আপনারা রিসার্চ, যেহেতু এটা একদম লেটেস্ট আপডেট, মাত্র 2 মাসও হয়নি, কাজে এটা আমাদের বুঝতে আরো কমপক্ষে 5-6 মাস লাগবে। এরপর আমরা শিওর দিয়ে বলতে পারবো যে এটা কাজ হবে বা হবে না। আচ্ছা যাই হোক, রিপিটেটিভ কন্টেন্ট সেম চ্যানেলে করা যাবে না। এরপর হচ্ছে 11 নাম্বার, প্রমোশনাল ভিডিও। কিছু প্রমোশনাল ভিডিও আছে, সাপোজ আপনার একটা ব্যবসা আছে, কাপড় চোপড় বিক্রি করেন বা অর্নামেন্টস বিক্রি করেন বা কসমেটিক্স বিক্রি করেন, হ্যাঁ, ওই ধরনের ভিডিওগুলো আগে হতো। ওগুলো দিয়ে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশন মানে সেলসও করতে পারতাম, পাশাপাশি যদি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার হয়ে যেত, আমরা প্রমোশন গুলো মানে ওই ভিডিওগুলো দিয়ে আমাদের চ্যানেল মনিটাইজও করে নিতে পারতাম। কিন্তু এই টাইপসের ভিডিওগুলো থেকে এখন আর ওই সুযোগটা আমাদেরকে ইউটিউব বন্ধ করে দিচ্ছে, একেবারেই পসিবল না। যেহেতু ওটা প্রমোশনাল, মানে ওটা দিয়ে আমরা আমাদের সেলস কিন্তু এনে ফেলতেছি, আবার আমরা ইউটিউবের মনিটাইজেশন পার্টনারে অ্যাপ্রুভ হয়ে ওখান থেকে আলাদা অ্যাড নিয়ে ইনকাম, ইউটিউব এখন এটাকে বন্ধ করে দিচ্ছে, এটা অ্যাপ্রুভ করবে না। আচ্ছা এরপর আসি 12 নাম্বার, রিভিউ চ্যানেল, রোস্ট চ্যানেল। রিভিউ চ্যানেল, রোস্ট চ্যানেল, এগুলো আপনারা জানেন, মানে একটা আলোচনা সমালোচনা এগুলো নিয়ে কথাবার্তা বলা বা কমেন্টারি করা। ওখানে কিন্তু নিজের ভয়েস থাকতে হবে, যদি ভয়েস না থাকে তাহলে কোনো কাজ হবে না। আপনি যে কোনো জিনিস একটাকে এনে সেটা নিয়ে যদি কিছু কথা বলেন, সমালোচনা করেন, তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু ডিরেক্ট আপনি ওটা জাস্ট দেখিয়ে দিলেন একটার পর একটা অংশ কাট কাট করে করে, এগুলো আমার ওই ভিডিওটা দেখলে বুঝবেন, আমি এগুলো নিয়ে ডিটেলস বলতেছি না, এখানে অনেক কিছু লেখাও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আমি এটা রাখলাম আপাতত। এরপর আসি 13 নাম্বার। 13 নম্বরে কি আছে, চ্যানেল উইথ 2 অর মোর কপিরাইট। এবং আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের জন্য খুব ডেঞ্জারাস কিন্তু। যেমন আমরা একটা চ্যানেল করার পর ওখানে একটা ভিডিও এমন দিয়ে দিলাম, যদি আপনার এমন মনে হয় যে এই ভিডিওটা আমি অন্যজন থেকে আনছি, এই ধরনের কোনো সন্দেহ যদি আপনার ভিতরে থাকে, আমি একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে আপনার হয়তো কপিরাইট ইউটিউব দিয়ে দিতেও পারে। যদি এরকমটা মনে হয়, সন্দেহ হয়, সেক্ষেত্রে আপনারা যে টেকনিকটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে, ওই ভিডিওটাকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার পর আনলিস্টেড রাখবেন, মানে পাবলিক করবেন না। ইউটিউব ভিডিও আপলোড করার পর, এগুলো আমরা দেখাবো, 3টা অপশন থাকে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে আনলিস্টেড, একটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, আপনি যে ভিডিওটা নিয়ে সন্দিহান, সেই ভিডিওটাকে এনে আপনি আপনার চ্যানেলে আপলোড করে ওটা আনলিস্টেড করে 72 ঘন্টা দেখেন। 72 ঘন্টা পর্যন্ত ইউটিউব থেকে যদি আপনার কাছে কোনো নোটিফিকেশন না আসে যে এই চ্যানেলের এই ভিডিওটা আপনি আপনার চ্যানেলে কপি করে আনছেন বা আপলোড করছেন, এই ধরনের কোনো নোটিফিকেশন, মোট কথা ওই ভিডিও নিয়ে কোনো কথা আপনাকে ইউটিউব বলে কিনা, 72 ঘন্টা পর্যন্ত আপনি ওয়েট করবেন। 72 ঘন্টার মধ্যে আবার যদি অফ ডে পড়ে, সেগুলো কিন্তু বাদ যাবে। ঠিক আছে, ওদের 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 দেশের অফ ডে যেটা শনি রবি, সেটা হিসাব করে সেটা যদি পড়ে যায়, ওই 2টা দিন অ্যাড করে দিবেন। অর্থাৎ টোটাল 72টা ঘন্টা, অর্থাৎ 3টা ওয়ার্কিং ডে আপনাকে দেখতে হবে। এর মধ্যে যদি ছুটি 2 দিন পরে, ওই 2 দিন সহ 5 দিন হবে। এই 5 দিন বা 3 দিনের মধ্যে আপনি দেখবেন কোনো নোটিফিকেশন আসে কিনা। যদি না আসে, ওই ভিডিওটাকে পাবলিক করবেন, আর যদি আসে ভিডিওটা ডিলিট করে দিতে পারেন, অথবা আনলিস্টেড রাখলেও কোনো প্রবলেম নাই, পাবলিক করা যাবে না। আর যদি এই টেকনিকটা অ্যাপ্লাই না করে, আপনার সন্দেহ আছে ঠিকই, কিন্তু আপনি অ্যাপ্লাই না করেই কি করলেন, ভিডিওটা সরাসরি পাবলিক করে দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনি কপিরাইট খেয়ে যেতে পারেন। আর এখন কপিরাইটটা ডেঞ্জারাস লেভেলে নিয়ে গেছে ইউটিউব। আপনি যদি পরপর আপনার চ্যানেলে 2টা কপিরাইট স্ট্রাইক চলে আসে, সেটা ভিডিওর কারণে হোক বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণে হোক, 2টা কারণে আমাদেরকে কপিরাইট দেওয়া, এই কপিরাইট তো অন্য জিনিস, তারপরে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ, এটা আরেক জিনিস।
মোট কথা 2 ধরনের স্ট্রাইক, এই 2 ধরনের স্ট্রাইক থেকে আমি যদি 2টা স্ট্রাইক আমার চ্যানেলে পেয়ে যাই 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা থেকে আর কখনোই ইনকামের জন্য আপনি ইউটিউবের কাছে আপিল করতে পারবেন না। ঠিক আছে? খুব কেয়ারফুল। কাজেই ওই যে টেকনিকটা বললাম সেটা অ্যাপ্লাই করবেন, অথবা একটা যদি আপনি ভুলে মনে করেন আপনার চ্যানেলে চলে আসছে স্ট্রাইক, সেক্ষেত্রে 90 দিন, ওইটা যেদিন আসছে সেদিন থেকে 90 দিনের মধ্যে যেন আরো একটা স্ট্রাইক আসে, ওই ধরনের কোনো কাজ করা যাবে না, একদম না। প্রয়োজনে ভিডিও আপলোডই বন্ধ করে দেন। যদি আপনার সন্দেহ থাকে যে এটা যেহেতু আমি অন্য কন্টেন্ট দিচ্ছি, তাহলে টোটাল অফ। আর যদি নিজের হয় তাহলে তো কোনো প্রবলেম হওয়ার আসলে কথা না, কারণ নিজের কন্টেন্ট তো আর সাধারণত এটা মানে ওই ধরনের পড়ে না আসলে। আচ্ছা যাই হোক, এটা আপনার ওই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এরপর 14 নম্বরে যাই, মাল্টিপল ক্যাটাগরি ভিডিও। এগুলো আগে ছিল না, এগুলো একদম রিসেন্ট। যেমন আপনার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি করলেন কি রান্না বান্না নিয়ে কথা বললেন, আমাদের মতো ডিজিটাল মার্কেটিংও শিখাচ্ছেন, আবার গেমও খেলতেছেন, তারপরে স্পোর্টস নিয়েও আলোচনা, নিউজ নিয়েও আলোচনা, মানে প্রত্যেকটা বিষয় আপনার যেটা ভালো লাগতেছে সেটাই করে দিচ্ছেন, যেগুলো আগে ছিল। কিন্তু ওই ধরনের চ্যানেলকে এই 2020 সাল থেকে ইউটিউব বন্ধ করে দিচ্ছে যে অ্যাপ্রুভাল দিবে না মনিটাইজেশনের জন্য। মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মাল্টিপল ক্যাটাগরি করে ফেলেন, চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই চ্যানেল থেকে আপনাকে কি করতে দেওয়া হবে না, আর্ন করতে দেওয়া হবে না। এবং এই আর্নিং এর কারণেই কিন্তু আমরা মূলত ইউটিউবে আসি। ইউটিউবে যে আর্নিংটা, এটা এত, ক্যামেরাটা অফ করে দিয়েছেন, আমি মনে করছি আমার ক্লাস বোধহয় শেষ, একটু কষ্ট করে অন রাখবেন। আচ্ছা যাই হোক, তো ইউটিউবের আর্নিংটা আসলে এত হ্যান্ডসাম আর্নিং, আপনার এই ইউটিউবের আর্নিং থেকে আপনার ফ্যামিলিতে চলবে, আপনার এর চেয়ে অনেক বেশি কিছু করা পসিবল। ঠিক আছে? আমি কিন্তু কিছু লাইভ আপনাদেরকে করে দেখাবো যে এরা সামান্য সামান্য কিছু কাজ করে এরা এদের চ্যানেল থেকে কি পরিমাণ আর্ন মাসে করতে পারে। আমাদের এইগুলো আমাদের সব আছে, ক্লাসের মধ্যেই পাবেন। এবং আমাদের ইউটিউব ক্লাসটা আসলে অনেক লং হবে, এই জন্য আমি এটা একটু কুইক শেষ করে দিচ্ছি। আচ্ছা, ভিডিওস উইথ নো হিউম্যান ভয়েস, যেটা আগে ছিল না। আগে আপনি জাস্ট একটা ভিডিও, যে কোনো একটা প্রাকৃতিক সিন বা একটা তুফান বাতাস কিছু একটা হচ্ছে বা প্রাকৃতিক যে কোনো কিছু একটা হচ্ছে, ওটাকে ভিডিও রেকর্ড ধারণ করে ওইটাকে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। ঠিক আছে? ওইটাতে যদি প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে, মানে ওয়াচ আওয়ার যদি ফুলফিল হয়ে যায়, আপনি আগে আমরা পেয়ে যেতাম অ্যাপ্রুভাল, কিন্তু এখন থেকে এগুলো আর হবে না। হিউম্যান ভয়েস মাস্ট থাকতে হবে একটা ভিডিওর মধ্যে, হিউম্যান ভয়েস থাকতে হবে। তবে হিউম্যান ভয়েসের মধ্যে কথা আছে, অনেকে কি করে কম্পিউটার জেনারেটেড বা মোবাইল ডিভাইস জেনারেটেড অনেক সফটওয়্যার আছে, যে আমি লিখে দিলাম, ওইটার লিখে দিয়ে যখন আমি এটাকে রিড করতে বলি, তখন পরে ওই সাউন্ডটা রেকর্ড করে আমি আমার চ্যানেলে দিয়ে দিই। এটা আগে করা যেত, কিন্তু এখন যদি করেন আপনার ওই চ্যানেলকে ওরা, যেহেতু প্রত্যেকটা চ্যানেল ওরা মনিটাইজেশন অ্যাপ্রুভ করার আগে ওরা কিন্তু ম্যানুয়ালি মানুষ দিয়ে রিভিউ করায়। কাজেই এই ধরনের ভয়েস যদি ধরা পড়ে, ওই চ্যানেল একদম ব্যান, অ্যাপ্রুভ করবে না। একদম হিউম্যান ভয়েস থাকতে হবে, কোনো রোবোটিক বা কার্টুনিস্ট এই ধরনের ভয়েস আর এখন অ্যালাউড না। আচ্ছা, এরপর আসি 16 নাম্বার, মিউজিক কালেকশন, সং কালেকশন অর ভ্যারিয়াস আর্টিস্ট চ্যানেল। মানে ছোট্ট ছোট্ট মিউজিক দেখবেন যে অনেক কালেকশন গুলোকে জোড়াতালি দিয়ে দিয়ে বড় ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে, এবং এই ধরনের ভিডিওতে প্রচুর ভিউ, প্রচুর। আপনি একটা ভিডিও যদি ছাড়তে পারেন এরকম, ওই একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেল মানুষ হয়ে যাবে। এবং এই ধরনের ফায়দাগুলো অনেকে নিয়ে ফেলছে, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, এরপর আসি 17 নাম্বার, মুভি ট্রেলার। মুভি ট্রেলার মানে কি, একটা নির্দিষ্ট অংশ, যেই ধরনের আপনার যেই ধরনের মুভিগুলো খুব জনপ্রিয়, ওই ধরনের একটা জনপ্রিয় ভিডিওর মুভির একটা সামান্য ছোট্ট অংশ আপনার পছন্দ হলো, বা আপনি মনে করতেছেন যে এই অংশটা অনেক ভিডিও আছে অলরেডি ইউটিউবে এবং প্রচুর ভিউজ, ওইটাকেই আপনি কি করলেন, আপনি আপনার মতো করে কেটে আপনি দিয়ে দিলেন। এটা কিন্তু কপিরাইটের আন্ডারে একেবারে পড়ে না তা না, কিন্তু এটা নিয়ে এখন আর হবে না। যারা আগে করতো তারাও একটা মানে রিস্কের মধ্যেই থাকতো, কারণ ওই ওনার যদি এটাকে কপিরাইট দেওয়ার জন্য ইউটিউবকে বলে, তাহলে সাথে সাথে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? সবাই এটা করে না, কারণ এই যে ওর একটা অংশকে নিয়ে আমি মার্কেটিং করতেছি বা আমি আমার চ্যানেলে দিচ্ছি, এতে কিন্তু ওর লাভ হচ্ছে, ওর ক্ষতি হচ্ছে না। সেজন্য মুভি আপনারা দেখবেন, একজনের মুভি হাজার জনই কিন্তু ওটা নিয়ে ব্যবসা, ব্যবসা না আসলে, ইনকাম করতেছে। অর্থাৎ ওরা ওদের চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করি, ওখানে অ্যাড এনে এনে আর্ন কিন্তু করতেছে। কিন্তু এখন আর এটা করা সম্ভব না। আগে যেটা হতো, ওরা করতো, করার পরে ওরা একটা টেনশনে থাকতো, যদি সেই ওনার রিপোর্ট করে দেয় ইউটিউবের কাছে, তাহলে কিন্তু সেই চ্যানেল থেকে মনিটাইজেশনের জন্য তো দেওয়া হবেই না, প্লাস অনেক রকমের সমস্যা হয়ে যাবে ওই চ্যানেলে। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আর নাই, এটা নিয়ে কথা বলার দরকার নেই, এটা আর এখন হবে না, এক কথায় শেষ। এরপর আসি 18 নাম্বার, ক্লিক বেইট ভিডিও চ্যানেল। ক্লিক বেইট মানে কি, আপনার থাম্বনেইলে লিখছেন খুব মানে এমন একটা যেগুলো মানে খুব মানুষের চাহিদাতে আছে বা মানুষ খুঁজে, ওই ধরনের কিছু একটা দিয়ে থাম্বনেইল তৈরি করছেন, যেহেতু থাম্বনেইলটা আলাদাভাবে দেওয়া যায়, কিন্তু ভিডিওর ভিতরের টপিকটা আলাদা। এই ধরনের কোনো কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে, ওই চ্যানেলকে আর অ্যাপ্রুভ করবে না। এরপর আসি 19 নাম্বার, টপ 10। আচ্ছা, টপ 10 নিয়ে আপনি যে কোনো একটা চ্যানেল করলেন, কিন্তু সেখানে আপনার যদি ভয়েস না থাকে কাজ হবে না। ভয়েস, হিউম্যান ভয়েস, রিয়েল হিউম্যান ভয়েস,
থাকতে হবে, কোনো রোবোটিক কোনো মেশিন রিডার সাউন্ড ওগুলো দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি 20 নাম্বার। এরপর হচ্ছে কি ভিডিওস উইথ নো ফেস নো ভয়েস। এখানে দুইটা অপশন দেখেন, নো ফেস নো ভয়েস, অর্থাৎ আপনি ভিডিও তৈরি করলেন সেখানে ভয়েসও নাই ফেসও নাই, কাজেই কোনো কাজ হবে না। কিন্তু সেখানে ফেস আছে ভয়েস নাই, ভয়েস না থাকলে আসলে হবে না, ভয়েস থাকতেই হবে। ফেস না থাকলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু ভয়েসটা মিনিমাল থাকতেই হবে, এটা হচ্ছে একদম মিনিমাম। এই ভয়েস জিনিসটা হচ্ছে মিনিমাম। আর ফেস যদি দেখাতে পারেন, আমি এখানে একটা আপনাদেরকে তথ্য আজকে দিয়ে রাখি। আপনারা যদি আপনাদের চ্যানেলে নিজের ফেস দেখিয়ে প্রত্যেকটা ভিডিও করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল খুব দ্রুত মনিটাইজেশনের জন্য 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। কারণ আমরা কিন্তু যদি কিছু খারাপ কিছু করি আমাদের চ্যানেলে বা যেকোনো ভাবে হোক কোনো সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে আমরা রিয়েল চ্যানেল বা রিয়েল আইডি থেকে কিন্তু কিছুই করি না, ফেক গুলো থেকেই করি। তো আমরা যেখানে রিয়েল আমাদের নিজেকেই নিজেরা উপস্থাপন করতেছি, রিয়েল নিজেকেই দেখিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমি নিজে লাইভ হয়ে গেছি। এবং সাধারণত এই ধরনের মানুষগুলো কোনো ক্রাইমের সাথে যুক্ত হয় না ওই চ্যানেলটা থেকে। সেজন্য ইউটিউব ভরসা পায়, যেহেতু নিজেই নিজের ফেস দেখিয়ে ফেলছে, ও রিয়েল যেহেতু, কাজেই এখানে ওকে দিয়ে দেওয়া যায়। মানে এখানে কোনো 2 নাম্বারই করবে না, যেহেতু নিজেই ওনার এবং নিজেই সে তার ফেস দেখাচ্ছে। মানে ইউটিউব এক কথায় ভরসা পায়। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ছাড় পাবেন। যদি আপনার এরকম ধরেন আপনার চ্যানেলে 10টা, আমি একটা এক্সাম্পল, 10টা ভিডিও দিয়ে তো আসলে পসিবল না। যদিও না ওই ধরনের ভাইরাল কোনো টপিক নিয়ে আপনারা কাজ করেন, তাহলে 10টাই মোর দ্যান এনাফ ভাইরাল টপিক গুলো নিয়ে কাজ করলে। আর যদি আমরা তো যেগুলো কাজ করি সাধারণত খুব নরমাল, তো এই ক্ষেত্রে 10টা না, আমাদের অনেক অনেক ভিডিওর দরকার। যাই হোক, সেই ধরনের ভিডিও আপনার সাপোজ আমি 10টা ধরে নিলাম আছে, ওই 10টা ভিডিওর মধ্য থেকেই আপনার দেখা যাচ্ছে যে প্রায় 7-8টার মধ্যে আপনার ফেস আছে, তাহলে পরের 2টা ভিডিও ওরা দেখবেও না, মানে দেখার প্রয়োজন মনে করবে না। কারণ দেখতেছে যে ম্যাক্সিমাম ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে বা আমি আসি লাইভ, কাজেই ওরা অনেক ভিডিও দেখবে না। না দেখেই ওরা এমনি মনিটাইজেশনের যে ব্যাপারটা, প্রত্যেকটা ভিডিও কিন্তু ওরা দেখে, দেখে তারপরে ওটাকে অ্যাপ্রুভ করে। এই জন্য সময়টা একটু বেশি লাগে, ঠিক আছে? কিন্তু নিজের ফেস থাকলে 10 দিনের মধ্যে হয়ে যায়। যদি ফেস না থাকে সেটা 1 মাস 2 মাস 3 মাসও লেগে যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এরপরে আসি 20 নাম্বার শেষ। আচ্ছা, এরপর আমরা ইউটিউবের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো আমি আমার আরেকটা চ্যানেলে চলে যাচ্ছি। তাহলে এই ভিডিওটা আমরা আজকে ক্লাস নোটসে দিয়ে দিব, কালকে সকালে দেখবেন, কালকে বিকালে দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এখন আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির চ্যানেলটাতে আসি। আচ্ছা, আমি একটু হোমে চলে যাই, একদম শুরু থেকে দেখাবো। এখানে শিখার অনেক কিছু আছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট শিখিয়ে দিতে, কারণ কিছু যদি হিডেন রাখি আপনাদের কষ্ট হয়ে যাবে ব্যাপারটা।